মহিলা সাহাবী গভীর রাত নুজুলে রহমতের সময় নিজের ঘরের ভিতরে ঘুমিয়ে আছে। হঠাৎ করে শুনে আওয়াজ আসতেছে বেলালের কণ্ঠে, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। এই প্রতিদিন বেলাল আযান দেয় রে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কিন্তু আজকে বেলাল আযান দেয় হাইয়া আলাল জিহাদ, জিহাদের দিকে আসো। আল্লাহর পয়গম্বর যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করছে। কারা কারা যুদ্ধের ময়দানে যাবা? কাদের সন্তানকে শহীদের মা বানাইবা? কারা তাদের সন্তানকে যুদ্ধের ময়দানে পাঠাবে? এইভাবে যখন বেলাল ডাকতেছিল, গভীর রজনীতে একটা ঘরের ভিতরে একটা বিধবা মহিলা 7 বছরের একটা বাচ্চাকে জড়ায়া দইরা ঘুমায়া ছিল। বেলালের কথা শুনা মহিলার চোখ দিয়া পানি পড়া শুরু হয়ে গেছে। মহিলা অজুরে কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে বালিশ ভিজায়া দেয়। 7 বছরের বাচ্চা মার কান্না শুনে ঘুম থেকে জাগ্রত হইয়া মাকে জিজ্ঞাসা করলো, মাগো এই গভীর রজনীতে তোমার চোখ দিয়া পানি পড়তেছে, কিসের ব্যথায় কাঁদো গো মা? কিসের ব্যথায় তুমি কাঁদো? বাবার কথা কি স্মরণ হয়ে গেছে? মহিলা সন্তান রে বলে, বাবা রে, ওই দেখ বেলাল ডাকতেছে, জিহাদের জন্য ডাকে। গত জিহাদে, গত যুদ্ধে তোমার বাবা যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করছে। আমার স্বামী যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করছে। আজকে বেলাল ডাকে নবীর সঙ্গে বহু সাহাবীরা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করবে। মদিনার কত মা তার সন্তানরে যুদ্ধের ময়দানে পাঠাবে। সন্তানরা যুদ্ধের ময়দানে শহীদ হওয়ার পরে কিয়ামতের কঠিন ময়দানে মদিনার কত মারা যুদ্ধের ময়দানে তার সন্তানকে পাঠানোর কারণে, সন্তান শাহাদাত বরণ করার কারণে কিয়ামতের কঠিন ময়দানে কত মা শহীদের মা হইয়া দাঁড়াবে। শহীদের মা হইয়া হাসরের মাঠে আল্লাহর দরবারে দাঁড়াবে। কিন্তু আমার কপালটা বড় খারাপ, আমার একটা উপযুক্ত সন্তান নাই রে। আমি যুদ্ধের ময়দানে পাঠাবো, হাসরের মাঠে আমি শহীদের মা হইয়া উঠতে পারলাম না। সেই ব্যথায় ব্যতীত হইয়া আমি কান্দি। আমার যুবক ভাইয়েরা কথা কি বুঝতেছেন? এই মহিলার জান্নাতের প্রতি তার কত আকর্ষণ, জান্নাতের প্রতি তার কত আকর্ষণ। 7 বছরের বাচ্চাটারে দাঁড়ে বসাইয়া কান্দে আর কয়, কিয়ামতের কঠিন ময়দানে কত মহিলারা শহীদের মা হইয়া আল্লাহর দরবারে দাঁড়াবে। আমি একটা কপাল পোড়া মহিলা, যে হাসরের মাঠে আমি শহীদের মা হইয়া দাঁড়াইতে পারবো না। 7 বছরের বাচ্চা মার চোখের পানি মুছে দেয়ার কয়, মাগো কেন্দিল না, আপনার কান্না আমি বরদাস্ত করতে পারি না। ও মা, কিসের এত কষ্ট আপনার? আমি আছি না, আমি আপনারে শহীদের মা বানায়া দিব। আমি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাব। আর আমি শহীদ হয়ে গেলে কিয়ামতের কঠিন ময়দানে আপনি শহীদের মা হইয়া দাঁড়াবেন, আপনার চোখের পানি মুছেন। এই কথা শুনে মা চোখের পানি মুছে সন্তানকে জড়ায়া ধরে, বাবা রে, ছোট মানুষ তোমারে কি যুদ্ধের ময়দানে নিবে? বলে, মা গো, আমারে লইয়া নবীর দরবারে চলে যান। আমি আমার নবীরে বুঝাইয়া যেভাবে হোক আমি যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করব। একটা জবান বন্ধ রাখবেন না, আল্লাহু আকবার। 7 বছরের বাচ্চার ইমানের পাওয়ার, 7 বছরের বাচ্চার ইমানের পাওয়ার। ডাক দিয়ে বলে, মা গো, শুধুমাত্র কেবলমাত্র আমারে নবীর দ্বার প্রান্ত পর্যন্ত পৌঁছায়া দাও। মা সন্তানে লইয়া সকাল বেলা যুদ্ধের ময়দানে যারা অংশগ্রহণ করবে
সেই লাইনে দাঁড়ায়া গেছে। সব সাহাবীরা যার যার মতো দাঁড়াইছে যুদ্ধে অংশগ্রহণ করবে। হঠাৎ করে সাহাবীরা তাকায়া দেখে একজন মহিলা তার সন্তানটারে লইয়া পুরুষের লাইনে দাঁড়ায় আছে। সাহাবায়ে কেরাম বলল, মাগো এটা মহিলাদের লাইন নয়, যুদ্ধের ময়দানে কোনো মহিলা অংশগ্রহণ করে না, মহিলাদেরকে যুদ্ধের ময়দানে এলাও করা হয় না। কেন দাঁড়াইলেন, কেন আসলেন? মহিলা কয়, আমি যুদ্ধের ময়দানে যাব না, এই দেখো না আমার কোলের মধ্যে আমার একটা সন্তান আছে, আমার এই সন্তানটাকে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য তার নাম আমি তালিকার মধ্যে উঠাবো, এই লক্ষ্যেই তো আমি আসছি। আমার যুবক ভাইয়েরা, সাহাবায়ে কেরাম বলল, আপনার সন্তানের বয়স মাত্র 7 বছর, বালেগ হয় নাই, একটা নাবালক বাচ্চারে কিভাবে গো আমরা যুদ্ধের ময়দানে নিব? এই বাচ্চা তো তরবারির চেয়ে আরো ছোট, এত ছোট বাচ্চা যুদ্ধের ময়দানে এলাও না, কোনোভাবেই এটা সম্ভব না, আপনি লাইন ছেড়ে দেন। মহিলা মানে না, বারবার রিকোয়েস্ট করলো, মহিলা মানতে রাজি না। চেঁচামেচির কারণে আওয়াজ নবীর কান পর্যন্ত পৌঁছে গেছে। আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা রে, কি ঘটনা ঘটে গেল? বলে, হুজুর, এই মহিলাটারে কত বুঝাইলাম আর কতভাবে তারে বাধা দিলাম, মানে না, বুঝে না। এইটারে যতই বুঝাই মহিলা তার বাচ্চারে সামনে রাখে। আগে নবীজি 7 বছরের বাচ্চা লইয়া মহিলা আসছে, তার বাচ্চারে নাকি যুদ্ধের ময়দানে ঢুকাবে। আল্লাহর নবী বললেন, মাগো এত ছোট বাচ্চা কি যুদ্ধের ময়দানে ঢুকানো সম্ভব? মাগো আপনার বাচ্চা বড় হইলে পড়ে আপনি যুদ্ধের ময়দানে নিয়ে আসেন। এই বাচ্চা তো বালেগ হয় নাই, তরবারির চেয়েও তার হাইট অনেক নিচে। এই কথা যখন বলতেছিল, ওই ছোট বাচ্চাটা ডাক দেয়া বলে, নবী গো, আমারে কি একটা কথা বলতে দিবেন? আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেছে। ছোট বাচ্চা বলে, হুজুর, আমার মা যখন চুলার মধ্যে আগুন ধরায় তখন আমি তাকায়া তাকায়া দেখি চুলার ভিতরে কিন্তু প্রথমেই বড় বড় লাকড়িগুলা দেয় না, ছোট 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 লাকড়িগুলা দিয়া চুলার আগুনটারে ধরায়া দেয়। যখন চুলার ভিতরে আগুন ধরে যায় তখন বড় বড় লাকড়িগুলা ঢুকায়া দেয়। চিন্তা করেন, 7 বছরের বাচ্চা। আল্লাহর নবীকে সে বুঝাইতে চায়, হুজুর, যুদ্ধের ময়দানে আমার মতো ছোট বাচ্চাগুলারে আগে আপনি যুদ্ধের ময়দানে ছেড়ে দেন, আমরা শহীদ হইয়া যুদ্ধের ময়দানে আগুনটা ধরায়া দিব, তারপরে বড় 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 সাহাবীরা যুদ্ধ শুরু করবে। আল্লাহর নবী তার দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিছে। আল্লাহর নবী বলেন, এত ছোট বাচ্চা, তার ইমানের পাওয়ার, ইমানের পাওয়ার, ইমানের পাওয়ার। আমার যুবক ভাইয়েরা, আল্লাহ এমনি এমনি বলে নাই, আমিনু কামা আমানান নাস, ইমান আনো ওই মানুষদের মতো যারা অতীতে ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, তাদের মতো ইমান আনো। কেন বলল? কারণ নবীর সাহাবীরা ইমানের পরীক্ষায় তারা সবসময় 1st ডিভিশনে পাস করছে। এই ছোট বাচ্চা যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য নবীর সামনে বিভিন্ন যুক্তি পেশ করলো। আল্লাহর নবী তার দিকে তাকায় আছে। এবার নবী বলেন, মাগো, আপনার সন্তান এখনো বহুত ছোট রয়ে গেছে, এই সন্তান দিয়া যুদ্ধের ময়দানে আমার কোনো কাজে আসবে না। ছেলেটা বড় হোক, পরবর্তীতে আপনি যুদ্ধের ময়দানে পাঠাইয়া দিয়েন। এবার এই মহিলা ডাক দেয়া বলে, আল্লাহর পয়গম্বর, আমার সন্তান যে একেবারে কাজে লাগবে না বিষয়টা এমন না। নবীজি, যুদ্ধের ময়দানে আমার ছেলেটা একটা কাজে লাগবে। যদি আমার সন্তান তরবারির চেয়ে আরো অনেক ছোট, কিন্তু একটা কাজে আমার সন্তানটা লেগে যাবে। নবীজি, আপনি যখন যুদ্ধের ময়দানে যাবেন, আপনাকে লক্ষ্য করিয়া বেঈমানের বাচ্চাগুলি একের পর এক তীর মারতে থাকবে। আপনাকে লক্ষ্য করে মানুষ আপনারে তীর মারবে, আঘাত করবে। নবীজি, তীরগুলা সরানোর জন্য
তীরগুলা আটকানোর জন্য মাঝে মধ্যে ডালের প্রয়োজন হয়। ডাল দিয়া তীর আটকাইতে হয়, ডাল দিয়া তরবারির আঘাত আটকাইতে হয়। আমার এই 7 বছরের বাচ্চাটারে যুদ্ধের ময়দানে আপনি ডাল স্বরূপ ব্যবহার করবেন। ডান দিকে তীর আসলে আমার সন্তানটারে এইভাবে ধরে রাখবেন, ডান দিকে তীর আটকাবেন, বাম দিকে তীর মারলে আমার সন্তান দিয়ে আপনি আটকাবেন, চতুর্দিক দিয়ে আপনাকে তীর মারবে, আমার সন্তানের শরীর দিয়ে আপনি তীর আটকাবেন। আমার সন্তানের শরীরটা জাজরা হয়ে যাবে, মনে কষ্ট নাই, কিন্তু আপনি নবীর শরীরে যদি একটা তীর পড়ে আমরা বরদাস্ত করতে পারবো না। চিৎকার দিয়া কোন সুবহান। আমার যুবক ভাইয়েরা, ইমানের পাওয়ার, ইমান কারে কয়, ইমান কারে কয়, ইমান কারে কয়, ইমানের এত পাওয়ার রে। ওই সাহাবীরে আমার নবী বললেন, ছোট সাহাবী এখনো বালেগ হয় নাই, কিন্তু মহিলা যে যুক্তি পেশ করলো, আমার সন্তানটারে আপনি ডাল হিসাবে ব্যবহার করবেন, এই ডাল হিসাবে ব্যবহার করবেন, আমার শরীর, আমার সন্তানের শরীরটা জাজরা হয়ে যাক, অসুবিধা নাই, কষ্ট লাগবে না, কিন্তু নবীর শরীরে আঘাত লাগতে দিব না। এই ভালোবাসা, নবীর প্রতি প্রেম দেখে নবী অজুরে কাঁদতে লাগলেন আর বললেন, মালিক এত ছোট বাচ্চার ইমানের পাওয়ার, আমি নবীর প্রতি তার এত ভালোবাসা। ফাদা কালিমাত রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا صدق الله العظيم درود الشريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله দিনারপুর খায়রুন্নেসা ইসলামিয়া মহিলা টাইটেল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, উপস্থিত নওজোয়ান তরুণ যুবক ভাইরা, মাইকের আওয়াজ যতটুকু দূরে যাচ্ছে অবস্থানরত পর্দানিশী মা ও বোনেরা, সকলকে আমার অন্তরস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক। শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ফিতনাত থেকে হেফাজত করে মুসলমানের এক ক্লান্তি লগ্নে দিনই একটা মজলিসে সুস্থ অবস্থায় আসার বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, রাস্তা ঘাটে দোকান পাটে যেই পরিমাণ লোক অনর্থক অকারণে নিষ্প্রয়োজনে সময় নষ্ট করতেছেন, বিনয়ের সাথে বলবো প্যান্ডেলের ভিতরে চলে আসুন। আমরা যদি আগামীকালকে বেঁচে থাকি, মানে আজরাইল যদি আমাদেরকে সিফা দিয়া না ধরে, আগামীকাল পর্যন্ত বেঁচে যদি থাকে, তাহলে আপনার যে প্রতিদিনের অভ্যাস গল্প করা, আড্ডা মারা, এটা আপনি চাইলে করতে পারবেন, যেহেতু আপনি বাচ্চা থাকবেন।
আপনি বেঁচে থাকলে আপনি যে প্রতিদিন যেটা করেন এটা করতে পারবেন, কিন্তু আগামীকাল বেঁচে থাকলে এই মাহফিলটাতে আপনি বসতে পারবেন না। আমার কথা বুঝুননি? কিতা কইছি শুনছেন? বাচ্চা যদি তা হয় না আপনারা, তাহলে আপনারা আড্ডা মারতারতেন না নি? ওই আপনারা আড্ডা মারতারবেন, কিন্তু আগামীকালকে বাচ্চা থাকলে কি আপনি এখানে বসতে পারবেন নি? এটাই হলো মূল বিষয়। তাহলে যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছেন, আপনাদের উচিত প্যান্ডেলে বৈশা যাওয়া, বেহুদা সময় নষ্ট না করা। আমার পরে বাদ এশা খতিবুল উম্মাহ মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব কুয়াকাটা রাস্তাত আছে, অলরেডি কাছাকাছি কথা হয়েছে। তো আগে বাগে আমরা প্যান্ডেলে বসে যাওয়া দরকার। এরপরে আছেন বন্ধুবর হজরত মাওলানা মুফতি সঈদ আহমদ কলরব, বাংলাদেশের উল্লেখযোগ্য ইসলামিক স্কলাররা এখানে বয়ান করেছেন, বয়ান করবে। এটা আপনাদের এই দিনারপুরের জন্য এক সৌভাগ্য যে বাংলাদেশের উল্লেখযোগ্য উলামায়ে কেরাম এখানে আগমন করছেন। এই নিয়ামতের কদর করা দরকার। নিয়ামতের কদর করলে ভবিষ্যতে এর থেকে বড় বড় উলামায়ে কেরাম এখানে আসবে। আপনারা যদি কদর না করেন তাহলে এই আশা আকাঙ্ক্ষা নষ্ট হবে। বসে যান। অল্প সময় আমি আপনাদের সামনে সূরা কাহাফের শেষ অংশটুকু তেলাওয়াত করছি। এই বিষয়টা সংক্ষেপে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আপনাদের উপস্থিতির মাধ্যমে কথা বলার আগ্রহ উৎসাহ তৈরি হবে ইনশাআল্লাহ। বসে যাই। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত মানুষ পাঠাইছে অতীতে, এবং যত মানুষ বর্তমানে আছে এবং ভবিষ্যতে আসবে কিয়ামত পর্যন্ত, প্রত্যেকটা মানুষের নামে 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 আল্লাহ একটা করে জান্নাত বানাইছে। তাহলে ফেরাউনের নামেও জান্নাত আছে। কথা আগে বুঝার পরে পরে সাবজেক্ট মারতেন। আপনি তো আমার আগেই বুঝাল আনতে, তো ওয়াজ আমার করণ দরকার আছে না? ফেরাউনের নামেও আল্লাহ জান্নাত বানাইছে, নমরুদের নামেও, হামানের নামেও বানাইছে। পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ একটা করে জান্নাত বানাইছে। এখন আসেন প্রশ্নে, সবার নামে নামে তো জান্নাত আছে, কিন্তু ফেরাউন কি জান্নাত পাবে? জান্নাত পাবে না। নমরুদ পাবে না। যতগুলা জালেম আছে জান্নাত পাবে না, কিন্তু এদের নামে জান্নাত ছিল, কিন্তু পাবে না। কেন? এই কেন হইল আমাদের আলোচনা। বলুন আলোচনা কি? কেন পাবে না? কেন? কারণ এদের নামে তো জান্নাত ছিল, তাহলে পাইব না কেন? এই কেনটা বুঝলেই আমরা ওয়াজ সহজ। দেখেন, পৃথিবীতে যত মানুষ আল্লাহ বানাইছে সবার জন্য জান্নাত লিখে রাখছে। মূল কথা হলো আল্লাহ মানুষকে জাহান্নামে দেওয়ার জন্য বানায় নাই। বলুন, মানুষকে আল্লাহ কি জাহান্নামে দিবারলে বানাইছে? না, মানুষকে জান্নাত দেওয়ার জন্যই আল্লাহ বানাইছিল। কিন্তু এখন আমরা পাই না কেন? পাবো না কেন? কেন হইল? আমাদের কারণে। কেন শব্দটা আসছে? আমাদের কারণে। একটা এক্সাম্পল দিলে বুঝতে আপনাদের সুবিধা হবে। মনে করুন দিনারপুরের প্রত্যেকটা নাগরিকের জন্য একটা কইরা গুলশানে বাড়ি দেওয়া হবে। মনে করেন, এটা আবার বাস্তব মনে করেন না, আরেক বিপদে ফেলাইবেন আবার। মনে করে নিতে নাই, আবার দিকেন কালকে নিয়ে জানগা। মনে করেন, ধৈরা নেন, ডক্টর ইউনূস ঘোষণা দিছে যে আমি দিনারপুরের মানুষদেরকে গুলশানে একটা করে বাড়ি দিব। আমি দিনারপুরের প্রত্যেকটা নাগরিককে
সরকারি চাকরি দিব, একটা করে বাড়ি দিব। বুঝছেন নি কথা? আপনারা আগামী এত তারিখের ভিত্তিতে যোগাযোগ করেন, বলুন তো দেখি। ওই 8 তারিখের ভিতরে যদি আপনি যোগাযোগ করেন, দিনারপুরের মানুষটা আর এলাকাত পাওয়া যাবে দিন? দেখবেন এলাকাত কেউ নাই, হয়ে গেছে, সব ডাহা গেছে। কারণ একদিকে হলো সরকারি চাকরি আর একদিকে হলো প্লাট। দেখবেন একটা মানুষও বাড়িতে নেই, ডাহা গেছে, গিয়ে লাইনও দাঁড়াইছে। দাঁড়ানোর পরে আপনাদের নাম ঠিকানা সব কাগজে কলমে লেখা হইয়া জমা হইতেইব না, কতজন আইছে, কতজন ঢুকছে। তো কাগজপত্র সব জমা হয়েছে। এখন আপনার গ্রাম জিগাইতেছে, বাড়ি জিগাইতেছে, আপনার শিক্ষাগত যোগ্যতা জিগাইতেছে। সব জিগানোর পরে আপনি বলতেছেন যে আমার বাড়ি দিনারপুর, জিগালে শিক্ষাগত যোগ্যতা। আমি তো লেখাপড়া করছি না, ঠেলা গাড়ি চালাই, কি ডক্টরি নিয়েছে, যেহেতু ঘোষণা দিছে আমি চলে আসছি। এই লোকটাকে কি সরকারি চাকরি এবং প্লাট দেওয়া যায়? আমার কথা আর আগে আপনি এক্সাম্পল না বুঝলে আলোচনা বুঝতেন না। এই লোকটাকে কি চাকরি এবং প্লাট দেওয়া যায়? এখন না দিলে আপনার প্রশ্ন হইব, ডক্টর ইউনূস বলছে না যে প্রত্যেকটা দিনারপুরের নাগরিককে একটা করে চাকরি, একটা করে বাড়ি। এটা তো ইউনূস বলছে, দইরা নিতেন বুঝছে। তো বলার পরে এখন দিবে না কেন? দিবে না কেন? বলে প্রত্যেকটা নাগরিককে উনি চাকরি দিবে বলছে, বাড়িও দিবে, এটাও কথা ঠিক। কিন্তু নাগরিক তো যোগ্যতা সম্পন্ন হতে হবে, কথা হয় না দি? গ্রামের যদি সবাই যোগ্যতা সম্পন্ন হয়, সবাই কি দিবে? এখন আপনি স্কুলের বারান্দাত গেছেন না, মাদ্রাসার বারান্দাত গেছেন না, আপনার সরকারি চাকরিটা কেমনে দিব? কথা হয় না দি? সরকারি চাকরি পাইলেন না, আপনার বাড়ি দিত। আপনার তো শিক্ষাগত যোগ্যতা নাই, বলছে দিনারপুরের মানুষ কি চাকরি দিব। এই জন্য আপনি যে লেখাপড়া স্যার এটা হায়া পড়বেন, এটা তো জানেন আমার। কারণ আমরা তো বুঝ যাওয়া দরকার ছিল যে আমার চাকরি দিতে গেলে অবশ্যই আমার যোগ্যতা লাগবে। আমার যোগ্যতা স্যার হয়ে গেলে লাইনে হারিয়ে গেছেন না। কিন্তু আপনার নামে একটা করে বাড়ি, একটা করে চাকরি দেওয়ার কথা, কিন্তু এখানে আপনার যোগ্যতা লাগবে। বিনা যোগ্যতায় তো আপনাকে সরকারি চাকরি দিবে না, কথা হয় না দি? আল্লাহ বলছে প্রত্যেকটা মানুষকে আমি একটা কইরা জান্নাত লিখে রাখছি তার নামে। কিন্তু এই মানুষটা জান্নাত পাইতে গেলে তার যে যোগ্যতা দরকার, সেটা হলো ঈমান এবং নেক আমল। বলুন, ঈমান, নেক আমল। সবার জন্য জান্নাত আছে, কিন্তু দুনিয়া নামক জায়গায় পাঠাইছে ঈমান এবং নেক আমল। এই দুইটা জিনিস আপনাকে সংগ্রহ করতে হবে, এবং এই দুই জিনিস লই আপনি কবরে যেতে হবে। কবরে যাওয়ার পরে আপনাকে দেখবে যে আপনার ভিতরে ঈমান এবং নেক আমল আছে কিনা। যদি থাকে, ওই যে আপনার নামে যে জান্নাত ছিল এটা আপনাকে দিয়ে দেওয়া হবে। কিন্তু আপনার নাই ঈমান, নাই আমল, আপনি যদি হাসরের মাঠে গিয়ে এখন আল্লাহ না কইছে আপনার নামে জান্নাত লাগছে তো, কিন্তু ঈমানও তোর নাই, নেক আমলও নাই, এই জান্নাত পাওয়া সম্ভব? আপনারা আমার কথা বুঝুননি। আমার কথা যদি আপনারা বুঝেন, তাহলে একটু হা না কইলে আমার জন্য সুবিধা হয়। কথা বুঝতেছেন? প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ জান্নাত রাখছে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু ঘটনাটা হইল, জান্নাত পাওয়ার জন্য যতগুলা কোয়ালিটি দরকার, একটাও যদি আমার ভিতরে না থাকে, আমি কি বাড়ি এই জান্নাত পাওয়া সম্ভব? আপনাকে গুলশানে বাড়ি দেওয়া হবে, আপনি কাগজপত্র, আপনার শিক্ষাগত যোগ্যতা সব কিছু জমা দিতেই হবে। আপনি যদি দিনারপুর থেকে ফোন করে এখন বলে আমি ঢাকা আসতে পারবো না ভাই, আমার সময় নেই, আপনি আমার নামে যে বিল্ডিংটা আছে এটার চাবিটা আমার অমুকের কাছে পাঠাই দিয়ে দিব, আপনারে আপনার দৌড়াদৌড়ি করতে হইব, চেষ্টা করতে হইব, কষ্ট করতে হইব, এরপরে না বাড়ি পাইতে। তো দুনিয়া নামক জায়গায় পাঠাইছে আপনি চিরস্থায়ী জান্নাতটা পাওয়ার জন্য। আমাদের দুনিয়াতে কিছু কাজ আছে, এই কাজগুলো আমাদের করতে হবে। কারণ আমরা দুনিয়াতে আসছি, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত করো, খাম কু খাম, দিনের খাম রাত্রের খাম দিয়ে আমরা পিএইচডি করে লেছি। তা আপনারে কি খামের লেগে পাঠাইছেন না? আমরা চান্দা করতে পাঠাইছে আপনারে, কথা কই না দি? মানুষের উপর জুলুম করবার লেগে পাঠাইছে, মানুষকে গুম খুন হত্যা করবার লেগে পাঠাইছে। তা আপনি তো খাম করে গেছেন পরকালে, তো এখন কি আপনি জান্নাত পাবেন? এটাই হলো মূল বিষয়। আবু জাহেলের নামে জান্নাত ছিল, কিন্তু পায় নাই, কেন? সন্ত্রাসী করছে, আগাম কুকাম করছে, ইমান নাই আমল নাই। ফেরাউন ইমান নাই আমল নাই, জুলুম নির্যাতন করছে, পাবে না। কথা ক্লিয়ার? ঠিক প্রত্যেকটা মানুষের নামে জান্নাত আছে, কিন্তু এই জান্নাতটা দুনিয়াতে সেটা দলিল করতে হবে। এই জন্য কিছু সময় দুনিয়াতে দেওয়া হয়েছে, 60 বছর 70 বছর
এই সময়টুকুই দিছে আমাদেরকে চিরস্থায়ী জান্নাতটা আমাদের নামে লিখে নেওয়ার জন্য। নিতে পারলাম না, আমরা সময় অন্যদিকে ব্যয় করলাম। তো আল্লাহ বলেন প্রথম শর্ত হলো তোমাদের ঈমান থাকতে হবে, এরপরে নেক আমল। ঈমান অ্যাকাউন্ট, বলুন ঈমান কি? অ্যাকাউন্ট। নেক আমল, অ্যাকাউন্ট যদি থাকে টাকা জমা হবে, অ্যাকাউন্ট না থাকলে টাকা জমা হইব নি? তো ঈমান যদি থাকে নামাজ ঢুকবে, রোজা ঢুকবে, ওয়াজ মাহফিল শুনতে আসছেন, সব নেক আমল ঢুকবে। ঈমান নাই, আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, লাভ হইব নি? ঢুকার জায়গা নাই, অ্যাকাউন্ট নাই। আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষ নিজেকে ঈমানদার দাবি করে। এই যে এখানে যারা বসছেন সবার দাবি হইল আপনারা ঈমানদার, ঠিক না বে ঠিক? সবার দাবি ঈমানদার। আপনি যদি দিনারপুরের সবচেয়ে বড় একটা বেনামাজিরে তাফাদা ধরেন যে ঈদের নামাজটা পড়ে না, আসেনি রকম, হেরে জিগায়েন আপনি, বলে তুই তো ঈদের নামাজও পড়স না, তোর মতো বেনামাজি তো আমরা দিনারপুরে নাই। আচ্ছা কত তোর ঈমান আসেনি? হে দেখবেন বুক তাফা দিয়া কইব আমি নামাজ না পড়লে কি হয়েছে, আমার ঈমান আছে, ঠিক না বে ঠিক? লারা দিয়া কইব স্বাভাবিক ভাবে কইত, তার জজ বইতে নামাজ না বলে যে ঈমান আছে। গাঞ্জা খাইয়া মুসলাল গলিছে, হেরে জিগায়েন, এখন গাঞ্জা খাইলে কি দিছে, ঈমান তো আমার টিকি আছে, ঠিক না বে ঠিক? সুদ ঘুষ খায় কিন্তু ঈমানের ক্ষেত্রে হয় আমার ঈমান টিকি আছে। তাহলে হেও তো দাবি করছে ঈমানদার, কথা কইনা দি। সুদ করে দাবি করছে ঈমানদার, ঘুষ করে দাবি করছে ঈমানদার, বেনামাজিও দাবি করছে ঈমানদার, অনামনে টুপিওয়ালা আমি টুপিওয়ালাও দাবি করছি ঈমানদার। তো দাবি তো সবার সমান, ঠিক না বেটি? দাবি দিয়া কেমন জান্নাত পাইবেন? এই যে আমরা দাবি করতেছি আমরা ঈমানদার, এই ঈমান দিয়া কি জান্নাত পাওয়া যাবে? আল্লাহ কি কইছে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ ঈমান এবং নেক আমল লইয়া আসো, আমি আল্লাহ ওয়াদা দিছি তোমাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। দেখেন আল্লাহ দেওয়ার সময় সাধারণ জান্নাতের কথা বলে নাই। আল্লাহ জান্নাত দিবে সাধারণ জান্নাতের কথা বলে নাই। আল্লাহ বলছে তোমাদেরকে আমি জান্নাত দিব, জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদা আমি তোমাদেরকে দিব, কিন্তু বান্দা তুই আমার কাছে দুই জিনিস নিয়ে আসতে হবে, ঈমান নেক, কথা না। কিন্তু দাবি যে করি আমরা ঈমানদার, এই দাবি লইয়া না, এই ঈমান লইয়া না। আমরার ঈমান যে দুর্বলের দুর্বল, আমরা ঈমান বিক্রি করি সকাল বিকাল, সকাল বিকাল ঈমান বিক্রি করি। কোনো সময় রং সার কাছে বিক্রি হই, কোনো সময় 500 টাকার কাছে বিক্রি হই। গরু ছাগল যেভাবে বেচা কিনা হয়, বুডের আগে এইভাবে মানুষের বেচা কিনা করে। ঈমান আছে না গেছে? দাবির বেলাতে খুব শক্তিশালী, আমি ঈমানদার। আল্লাহ বলেন এই ঈমান নিয়ে চলবে না। ঈমান কিভাবে? আল্লাহ কোরআনে বলছে আমিনু কামা আমানান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটা মানুষ তোমরা ঈমান আনো। আমিনু কামা আমানান নাস, ওই মানুষদের মতো যারা অতীতে ঈমানের পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে, ঈমানের পরীক্ষায় যারা ফার্স্ট ডিভিশনে পাস করছে, তোমরা তাদের মতো ঈমান আনো, তাদের মতো ঈমান আনো। আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাদেরকে আমি জান্নাতুল ফিরদাউস দান করে দিব। সুবহান। আমার যুবক ভাইরা দিলের কান লাগায়া কথাগুলি শ্রবণ করবেন। আমার মালিক আমাদেরকে ওয়াদা দিছে, ওয়াদা দিছে নরমাল কোন জান্নাত দিবে না। জান্নাতের মধ্যে সবচেয়ে ভিআইপি যে জান্নাত, জান্নাতুল ফিরদাউস আমাদেরকে দান করবে, এটা আল্লাহর ওয়াদা। কিন্তু বান্দারে দুইটা শর্ত দিয়া দিছে, এক নাম্বার হলো ঈমান, আর একটা হলো নেক আমল। দুই শর্ত বান্দা তোরে দিলাম, তুই শুধু দুইটা শর্ত মাইনা কবরে আমি আল্লাহ ওয়াদা দিছি জান্নাত দিব। বলুন আল্লাহর ওয়াদা কি লরে সরে? হ্যাঁ, কথা কথা। মালিকের ওয়াদা তো লরে না। কিন্তু বান্দা আমি আর তুমি যদি সঠিক জায়গায় তাইকা দুই গুণে গুণান্বিত হইয়া কবরে যাইতে পারি, মালিক বলছে আমাদেরকে জান্নাত দিব। তবে আমাদের যেই দাবি আমরা ঈমানদার, দাবি নিয়ে ঈমানদার দাবি করলে চলবে না।
সুদকুরেরও দাবি ইমানদার, ঘুষকুরেরও দাবি ইমানদার, জানাকুরের দাবি ইমানদার, বেপরদাওয়ালার দাবি ইমানদার, চাঁদাবাজের দাবি হলো ইমানদার। এই দাবি দিয়া তো জান্নাত পাওয়া যাবে না। আল্লাহ কয় আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো যারা অতীতে ঈমানের পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করছে। সুবহানাল্লাহ। ঈমানের পরীক্ষায় যারা ফার্স্ট ডিভিশনে পাস করছে তাদের মতো ঈমান আনো। নরমাল ঈমান লইয়া আমার কাছে আইসো না বান্দারে। আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা হলো সাহাবায়ে কেরাম যারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, জীবন দিছে জীবন দিছে জীবন দিছে, কিন্তু ঈমান দেয় নাই। সুবহানাল্লাহ। জীবন দিল কিন্তু ঈমান দেয় নাই। অসংখ্য সাহাবীরা দুনিয়ায় থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। কেন পাইল? কারণ তারা ঈমানের পরীক্ষা দিছে। নিজের তুমি ঈমানদার দাবি করবা আর পরীক্ষা হবে না, এটা তো হতে পারে না। পরীক্ষা তোমার আসবে, আমার আসবে। এই পরীক্ষা যারা পাশ করবে, আল্লাহ কয় কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। দুই গুণে গুণান্বিত হইয়া যারা কবরে আসবা জান্নাত দিব। তবে প্রত্যেকটা মুমিন বান্দা বান্দির উপরে আমি আল্লাহ ঈমানের পরীক্ষা নিব। পরীক্ষা আছে না নাই? আপনারা কি বুঝতে চান কথা? বসেন, এখানে আজান হইব আমার পরে, এখানে আজান হইব, নামাজ হবে, একটু সব বসে। আমার যুবক ভাইরা, তাহলে এখান থেকে স্পষ্ট হয়ে গেলাম, যদি আমরা দাবি করি ঈমানদার, তাহলে আমি নারী হই আর পুরুষ হই, ঈমানের পরীক্ষা আসবে। আর সেই পরীক্ষায় তোমাকে আমাকে পাস করতে হবে। যদি পাস করি, আমার মালিকের ওয়াদা ঠিক, মালিক জান্নাত দিবে। এখন ঈমান আনতে হবে তাদের মতো যারা অতীতে পরীক্ষা দিয়া পাস কইরা রেজাল্ট পাইছে 100 থেকে 100। আমরা তাদেরকে ফলো করব, তারাই আমাদের আইডল, তারাই আমাদের আইকন, আমরা তাদেরকে ফলো করব। সাহাবায়ে কেরাম ঈমান দেয় নাই, জীবন দিছে জীবন দিছে। আর আমাদের ভিতরে ওই জান্নাতটা পাওয়ার জন্য আকর্ষণ থাকতে হবে। কথা হয় না? কোন জিনিসের প্রতি যদি আকর্ষণ না থাকে, এটাকে হাসিল করা সম্ভব? ওই কথা কই না দি, গাছে একটা আম পাকছে, ওই আম দেখার পরে আপনার ফটোমিটার ভিতরে উপরে লুভ আসে, ঠিক নেই? এরপর আপনি কতক্ষণ তাকায়া চিন্তা করেন যে এটা কিভাবে এই আমরা পারা যায়। এখানে দাঁড়াই আপনি প্ল্যান করেন, এটার প্রতি আপনার লুভ ঢুকে গেছে। লুভ ঢুকার কারণে আপনার মাথায় প্ল্যান আসছে। এই প্ল্যান কাজে লাগায়া গাছে উঠলেন, ওইটা আম পারলেন, পারার পরে এটা ছিললেন, তারপরে খাইলেন, তৃপ্তি পাইছেন, ঠিক না? তো প্রথমে যদি গাছের আমের প্রতি লুভ না যেত, এই আমকে গাছের থেকে আপনার হাতে আইতো? কথা দিয়ে কন্যা। ঠিক তেমনি ভাবে জান্নাতের প্রতি আমাদের লুভ থাকতে হবে, আকর্ষণ থাকতে হবে। যখন জান্নাতের প্রতি লুভ ঢুকে যাবে, তখন আমার কাজ শুরু হবে, জান্নাতে যাওয়ার জন্য কাজ শুরু হয়ে যাবে। কিন্তু লুভ নাই, আকর্ষণ নাই, তো আপনি আকাম কুকামের পিএইচডি করবেন। জান্নাতের প্রতি যাদের লুভ নাই, আকর্ষণ নাই, এরাই আকাম কুকামের পিএইচডি করে, এরাই খুন খারাপি করে, এরাই মানুষের উপরে জুলুম করে, এরাই অন্যায় ভাবে অনেকের সম্পদ আত্মসাৎ করে, ঠিক না বে ঠিক? তো আপনার জান্নাতের প্রতি লুভ থাকতে হবে। আমার যুবক ভাইরা, সাহাবায়ে কেরাম জান্নাতের প্রতি তাদের লোভ ছিল, লোভ ছিল। জান্নাত পাওয়ার জন্য তারা পাগল ছিল। সুবহানাল্লাহ। দেখেন একজন মহিলা, নবীর সাহাবী, জান্নাতের প্রতি এই মহিলার কতটুক লোভ, কতটুক আকর্ষণ। এতটুক বললেই বুঝতে পারবেন সাহাবীদেরকে কেন ফলো করার কথা বলছে, কেন বলল আমিনু কামা আমানান নাস, এদের মতো ঈমান আনো। এক মহিলা সাহাবী গভীর রাত, নুজুলে রহমতের সময়, নিজের ঘরের ভিতরে ঘুমিয়ে আছে। হঠাৎ করে শুনে আওয়াজ আসতেছে বেলালের কণ্ঠে,
হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। এই প্রতিদিন বেলাল আযান দেয় রে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। কিন্তু আজকে বেলাল আযান দেয় হাইয়া আলাল জিহাদ, জিহাদের দিকে আসো। আল্লাহর পয়গম্বর যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করছে। কারা কারা যুদ্ধের ময়দানে যাবা? কাদের সন্তানকে শহীদের মা বানাইবা? কারা তাদের সন্তানকে যুদ্ধের ময়দানে পাঠাবে? এইভাবে যখন বেলাল ডাকতেছিল, গভীর রজনীতে একটা ঘরের ভিতরে একটা বিধবা মহিলা 7 বছরের একটা বাচ্চাকে জড়ায়া দইরা ঘুমায়া ছিল। বেলালের কথা শুনা মহিলার চোখ দিয়া পানি পড়া শুরু হয়ে গেছে। মহিলা অজুরে কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে বালিশ ভিজায়া দেয়। 7 বছরের বাচ্চা মার কান্না শুনে ঘুম থেকে জাগ্রত হইয়া মাকে জিজ্ঞাসা করলো, মা গো, এই গভীর রজনীতে তোমার চোখ দিয়া পানি পড়তেছে, কিসের ব্যথায় কাঁদো গো মা? কিসের ব্যথায় তুমি কাঁদো? বাবার কথা কি স্মরণ হয়ে গেছে? মহিলা সন্তান রে বলে, বাবা রে, ওই দেখ বেলাল ডাকতেছে, জিহাদের জন্য ডাকে। গত জিহাদে, গত যুদ্ধে তোমার বাবা যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করছে। আমার স্বামী যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করছে। আজকে বেলাল ডাকে নবীর সঙ্গে বহু সাহাবীরা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করবে। মদিনার কত মা তার সন্তানরে যুদ্ধের ময়দানে পাঠাবে। সন্তানরা যুদ্ধের ময়দানে শহীদ হওয়ার পরে কিয়ামতের কঠিন ময়দানে মদিনার কত মারা যুদ্ধের ময়দানে তার সন্তানকে পাঠানোর কারণে, সন্তান শাহাদাত বরণ করার কারণে কিয়ামতের কঠিন ময়দানে কত মা শহীদের মা হইয়া দাঁড়াবে। শহীদের মা হইয়া হাসরের মাঠে আল্লাহর দরবারে দাঁড়াবে। কিন্তু আমার কপালটা বড় খারাপ, আমার একটা উপযুক্ত সন্তান নাই রে। আমি যুদ্ধের ময়দানে পাঠাবো, হাসরের মাঠে আমি শহীদের মা হইয়া উঠতে পারলাম না। সেই ব্যথায় ব্যতীত হইয়া আমি কান্দি। আমার যুবক ভাইয়েরা কথা কি বুঝতেছেন? এই মহিলার জান্নাতের প্রতি তার কত আকর্ষণ, জান্নাতের প্রতি তার কত আকর্ষণ। 7 বছরের বাচ্চাটারে দাঁড়ে বসাইয়া কান্দে আর কয়, কিয়ামতের কঠিন ময়দানে কত মহিলারা শহীদের মা হইয়া আল্লাহর দরবারে দাঁড়াবে। আমি একটা কপাল পোড়া মহিলা, যে হাসরের মাঠে আমি শহীদের মা হইয়া দাঁড়াইতে পারবো না। 7 বছরের বাচ্চা মার চোখের পানি মুছে দেয়ার কয়, মা গো, কেন্দিল না, আপনার কান্না আমি বরদাস্ত করতে পারি না। ও মা, কিসের এত কষ্ট আপনার? আমি আছি না, আমি আপনারে শহীদের মা বানায়া দিব। আমি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাব। আর আমি শহীদ হয়ে গেলে কিয়ামতের কঠিন ময়দানে আপনি শহীদের মা হইয়া দাঁড়াবেন, আপনার চোখের পানি মুছেন। এই কথা শুনে মা চোখের পানি মুছে সন্তানরে জড়ায়া ধরে, বাবা রে, ছোট মানুষ তোমারে কি যুদ্ধের ময়দানে নিবে? বলে, মা গো, আমারে লইয়া নবীর দরবারে চলে যান। আমি আমার নবীরে বুঝাইয়া যেভাবে হোক আমি যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করব। একটা জবান বন্ধ রাখবেন না, আল্লাহু আকবার। 7 বছরের বাচ্চার ইমানের পাওয়ার, 7 বছরের বাচ্চার ইমানের পাওয়ার। ডাক দিয়ে বলে, মা গো, শুধুমাত্র কেবলমাত্র আমারে নবীর দ্বার প্রান্ত পর্যন্ত পৌঁছায়া দাও। মা সন্তানে লইয়া সকাল বেলা যুদ্ধের ময়দানে যারা অংশগ্রহণ করবে সেই লাইনে দাঁড়ায়া গেছে। সব সাহাবীরা যার যার মতো দাঁড়াইছে, যুদ্ধে অংশগ্রহণ করবে।
হঠাৎ করে সাহাবীরা তাকায়া দেখে একজন মহিলা তার সন্তানটারে লইয়া পুরুষের লাইনে দাঁড়ায় আছে। সাহাবায়ে কেরাম বলল, মাগো এটা মহিলাদের লাইন নয়, যুদ্ধের ময়দানে কোনো মহিলা অংশগ্রহণ করে না, মহিলাদেরকে যুদ্ধের ময়দানে এলাও করা হয় না। কেন দাঁড়াইলেন, কেন আসলেন? মহিলা কয়, আমি যুদ্ধের ময়দানে যাব না, এই দেখো না আমার কোলের মধ্যে আমার একটা সন্তান আছে, আমার এই সন্তানটাকে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য তার নাম আমি তালিকার মধ্যে উঠাবো, এই লক্ষ্যেই তো আমি আসছি। আমার যুবক ভাইয়েরা, সাহাবায়ে কেরাম বলল, আপনার সন্তানের বয়স মাত্র 7 বছর, বালেগ হয় নাই, একটা নাবালক বাচ্চারে কিভাবে গো আমরা যুদ্ধের ময়দানে নিব? এই বাচ্চা তো তরবারির চেয়ে আরো ছোট, এত ছোট বাচ্চা যুদ্ধের ময়দানে এলাও না, কোনোভাবেই এটা সম্ভব না, আপনি লাইন ছেড়ে দেন। মহিলা মানে না, বারবার রিকোয়েস্ট করলো, মহিলা মানতে রাজি না। চেঁচামেচির কারণে আওয়াজ নবীর কান পর্যন্ত পৌঁছে গেছে। আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা রে, কি ঘটনা ঘটে গেল? বলে, হুজুর এই মহিলাটারে কত বুঝাইলাম আর কতভাবে তারে বাধা দিলাম, মানে না, বুঝে না। এইটারে যতই বুঝাই মহিলা তার বাচ্চারে সামনে রাখে। আবার নবীজি 7 বছরের বাচ্চা লইয়া মহিলা আসছে, তার বাচ্চারে নাকি যুদ্ধের ময়দানে ঢুকাবে। আল্লাহর নবী বললেন, মাগো এত ছোট বাচ্চা কি যুদ্ধের ময়দানে ঢুকানো সম্ভব? মাগো আপনার বাচ্চা বড় হইলে পড়ে আপনি যুদ্ধের ময়দানে নিয়ে আসেন, এই বাচ্চা তো বালেগ হয় নাই, তরবারির চেয়েও তার হাইট অনেক নিচে। এই কথা যখন বলতেছিল, ওই ছোট বাচ্চাটা ডাক দেয়া বলে, নবী গো আমারে কি একটা কথা বলতে দিবেন? আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেছে। ছোট বাচ্চা বলে, হুজুর আমার মা যখন চুলার মধ্যে আগুন ধরায় তখন আমি তাকায়া তাকায়া দেখি চুলার ভিতরে কিন্তু প্রথমেই বড় বড় লাকড়িগুলা দেয় না, ছোট 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 লাকড়িগুলা দিয়া চুলার আগুনটারে ধরায়া দেয়। যখন চুলার ভিতরে আগুন ধরে যায় তখন বড় বড় লাকড়িগুলা ঢুকায়া দেয়। চিন্তা করেন, 7 বছরের বাচ্চা। আল্লাহর নবীকে সে বুঝাইতে চায়, হুজুর যুদ্ধের ময়দানে আমার মতো ছোট বাচ্চাগুলারে আগে আপনি যুদ্ধের ময়দানে ছেড়ে দেন, আমরা শহীদ হইয়া যুদ্ধের ময়দানে আগুনটা ধরায়া দিব, তারপরে বড় 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 সাহাবীরা যুদ্ধ শুরু করবে। আল্লাহর নবী তার দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিছে। আল্লাহর নবী বলেন, এত ছোট বাচ্চা তার ইমানের পাওয়ার, ইমানের পাওয়ার, ইমানের পাওয়ার। আমার যুবক ভাইয়েরা, আল্লাহ এমনি এমনি বলে নাই আমিনু কামা আমানান নাস, ইমান আনো ওই মানুষদের মতো যারা অতীতে ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, তাদের মতো ইমান আনো। কেন বলল? কারণ নবীর সাহাবীরা ইমানের পরীক্ষায় তারা সব সময় 1st ডিভিশনে পাস করছে। এই ছোট বাচ্চা যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য নবীর সামনে বিভিন্ন যুক্তি পেশ করলো। আল্লাহর নবী তার দিকে তাকায় আসছে। এবার নবী বলেন, মাগো আপনার সন্তান এখনো বহুত ছোট রয়ে গেছে, এই সন্তান দিয়া যুদ্ধের ময়দানে আমার কোনো কাজে আসবে না, ছেলেটা বড় হোক, পরবর্তীতে আপনি যুদ্ধের ময়দানে পাঠাইয়া দিয়েন। এবার এই মহিলা ডাক দেয়া বলে, আল্লাহর পয়গম্বর আমার সন্তান যে একেবারে কাজে লাগবে না বিষয়টা এমন না। নবীজি যুদ্ধের ময়দানে আমার ছেলেটা একটা কাজে লাগবে। যদি আমার সন্তান তরবারির চেয়ে আরো অনেক ছোট, কিন্তু একটা কাজে আমার সন্তানটা লেগে যাবে। নবীজি আপনি যখন যুদ্ধের ময়দানে যাবেন, আপনাকে লক্ষ্য করিয়া বেঈমানের বাচ্চাগুলি একের পর এক তীর মারতে থাকবে, আপনাকে লক্ষ্য করে মানুষ আপনারে তীর মারবে, আঘাত করবে। নবীজি তীরগুলা সরানোর জন্য, তীরগুলা আটকানোর জন্য মাঝে মধ্যে ডালের প্রয়োজন হয়, ডাল দিয়া তীর আটকাইতে হয়।
ডাল দিয়া তরবারির আঘাত আটকাইতে হয়। আমার এই 7 বছরের বাচ্চাটারে যুদ্ধের ময়দানে আপনি ডান স্বরূপ ব্যবহার করবেন। ডান দিকে তীর আসলে আমার সন্তানটারে এইভাবে ধরে রাখবেন, ডান দিকে তীর আটকাবেন, বাম দিকে তীর মারলে আমার সন্তান দিয়ে আপনি আটকাবেন, চতুর্দিক দিয়ে আপনাকে তীর মারবে, আমার সন্তানের শরীর দিয়ে আপনি তীর আটকাবেন। আমার সন্তানের শরীরটা জাজরা হয়ে যাবে, মনে কষ্ট নাই, কিন্তু আপনি নবীর শরীরে যদি একটা তীর পড়ে আমরা বরদাস্ত করতে পারবো না। চিৎকার দিয়া কোন সুবহান। আমার যুবক ভাইয়েরা, ইমানের পাওয়ার, ইমান কারে কয়, ইমান কারে কয়, ইমান কারে কয়, ইমানের এত পাওয়ার রে। ওই সাহাবীরে আমার নবী বললেন, ছোট সাহাবী এখনো বালেগ হয় নাই, কিন্তু মহিলা যে যুক্তি পেশ করলো, আমার সন্তানটারে আপনি ডাল হিসাবে ব্যবহার করবেন, এই ডাল হিসাবে ব্যবহার করবেন, আমার শরীর, আমার সন্তানের শরীরটা জাজরা হয়ে যাক, অসুবিধা নাই, কষ্ট লাগবে না, কিন্তু নবীর শরীরে আঘাত লাগতে দিব না। এই ভালোবাসা, নবীর প্রতি প্রেম দেখে নবী অজুরে কাঁদতে লাগলেন আর বললেন, মালিক এত ছোট বাচ্চার ইমানের পাওয়ার, আমি নবীর প্রতি তার এত ভালোবাসা। আমার যুবক ভাইয়েরা, আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো। কেন ওই মানুষ বলতে কারা বুঝাইছে? শুধু সাহাবায়ে কেরামদেরকে বুঝায় নাই। আমিনু কামা আমানান নাস আব্দুল্লাহ বিন তামির হতে পারে, আমিনু কামা আমানান নাস ফেরাউনের বউ আসিয়া হতে পারে, আমিনু কামা আমানান নাস এটা কিন্তু ফেরাউনের দাসী হতে পারে, আমিনু কামা আমানান নাস এটা নবীর সাহাবায়ে কেরাম হতে পারে। কারণ তারা ইমানের জন্য জীবন দিছে, ইমানের জন্য তারা জীবন দিছে, কিন্তু বেঈমানের কাছে মাথা নত করে নাই, বেঈমানের কাছে মাথা নত করে নাই। এই জন্য আল্লাহ দুনিয়ায় থাকতে ঘোষণা দিল, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। একে একে বহু সাহাবীদেরকে আমার আল্লাহ দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট দিছে। আমার দিনারপুরের ভাইয়েরা, দিলের কান লাগায় শুনেন, প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ জান্নাত বানাইছে। কাউরে মালিক জাহান্নামে দেওয়ার জন্য বানায় নাই, কাউরে আগুনে পুরানোর জন্য বানায় নাই। মালিক তো জান্নাত দিতে চায়, কিন্তু বান্দারে দুইটা শর্ত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। 1 নাম্বার হলো তোর ঈমান, 2 নাম্বার হলো তোর নেক আমল। ঈমান আর নেক আমল লইয়া যদি কবরের ভিতরে ঢুকতে পারি, আল্লাহ কয় কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ওয়াদা দিলাম জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো, ওয়াদা দিলাম জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দিব। আমার যুবক ভাইরা, জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবে। আল্লাহ বলেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে প্রবেশ করবে, কসম, জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে প্রবেশ করবে, আর কোন জান্নাতীরা জান্নাত থেকে বাহির হইতে চাইবে না। আল্লাহ কয় জান্নাত দিব রে, কিন্তু 2 গুণে গুণান্বিত হইয়া কবরে আয়। যারা পরিমাণ ঈমান লইয়াও যদি কবরে যাইতে পারি, যারা পরিমাণ ঈমান লইয়াও যদি কবরে যাইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন একদিন না একদিন ধইরা জান্নাতে ঢুকায়া দিবে। আর যদি গুনাহ যারা পরিমাণ ঈমানটা লইয়াও কবরে না যাইতে পারি, কসম খোদা জান্নাতের ঘ্রাণ আমরা পাবো না। দিনারপুরের ভাইয়েরা, আমার শেষ কথা হলো, আল্লাহ যে 2টা শর্ত দিছে, এই 2টা শর্ত মানতে রাজি আছি আমরা। 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো নেক আমল। ঈমান আর নেক আমল 2টা লইয়া কবরে যাইতে হবে। শর্ত হলো দাবির নাম ঈমান নয়, কাজের নাম ঈমান। ঠিক কিনা বলেন? কারা কারা সেই ঈমান লইয়া কবরে যাইতে রাজি? হাত তুইলা দেখায়া দেই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। রাজি আছেন ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর।
কুয়াকাটা হুজুরের আগমন, খুশি না বেজা? অলরেডি চলে আসছে। এখন আপনারা ওনার জবান থেকে মূল্যবান বক্তব্য শুনবেন। আমারও তেমনি 12টা বাজাইছে, তুলছে দেরি হইরা। আমিও যে টাইম দিয়েছি টাইমের 5 মিনিট আরো দেরি করছি। যতটুক আপনাদের সামনে কথা বললাম, এই কথাগুলোর উপরে বলনেওয়ালা শুনলেওয়ালা উভয়কে সহি আমল করার তৌফিক দান করুক, আমিন।